নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করার সঙ্গে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, গতকালকে আমি একটা খবর দিয়েছিলাম যে আমাদের শিলচর শহরের কনকপুর এরিয়া থেকে 3 জন কিশোর নিখোঁজ হয়ে পড়েছিল। পরিবারের লোকেরা খুবই খোঁজাখুঁজি করছিলেন, দর্শক কান্নাকাটি করছিলেন, এবং আজকে দিনের বেলা খবর আসে সেই 3 জন কিশোরকে পাওয়া গেছে। সেই 3 জন কিশোরকে পাওয়া গেছে, তাদেরকে একটি অনাথ আশ্রমে নাকি রেখে দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শক, পরিবারের লোকেরা আজ আনতে গিয়েছেন আজকে, এবং আসার পরে আমরা সেটার একটা রিপোর্ট কালেকশন করব যে কিসের কারণে সেই 3 জন কিশোর নিখোঁজ হয়ে পড়েছিল, কিভাবে ওরা চলে গিয়েছিল, সেটার একটা রিপোর্ট আমরা নিয়ে আসার আমরা চেষ্টা করব। দর্শক সঙ্গে থাকবেন আমাদের। দর্শক, গতকালকে কাছাড় জেলার আমরাঘাটের গঙ্গানগরে যে বজ্রপাতে মৃত্যু হয়েছিল বলে একটা রিপোর্ট আমি দিয়েছিলাম, সেখানে আজকে তাদের নাম অ্যাড্রেস সম্পূর্ণ কিছু আমাদের কাছে চলে এসছে। বজ্রপাতে 2 জন, আমি যুবক বলেছিলাম, যুবক না কিশোর, একজন 17 বছরের, একজন 16 বছরের, এবং 2 জন 14 বছরের যারা আহত। 2 জন যারা মারা গেছেন তাদের নাম হচ্ছে দিলবার হোসেন 17 বছর, রিয়াবুল হুসেন 16 বছর। যারা 2 জন আহত হয়েছেন তাদের নাম হচ্ছে নেকবুল হোসেন 14 বছর, ফারুক আহমেদ 14 বছর। তাদেরকে আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খেলার মাঠে গিয়েছিল, এবং খেলার মাঠে থেকে হয়তো ফেরার সময় নাকি সেখানেই সেই আকাশটা একদম কালো করে, তারপরে কালো করার পরে ডাকে, সেই ডাকার সময় সেই বজ্রপাত হয়, বজ্রপাতের ছিটকা তাদের কয়েকজনের উপরে পড়ার পরে ঘটনাস্থলে 2 জন মারা যান, 2 জন আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনা। আপনারাও এখন কয়েকদিন ধরে যে অবস্থা করছে, আপনারা দয়া করে এরকম কোনো জায়গাতেও যদি আছেন, এরকম যদি কালো করে আসছে, তাহলে আপনারা রিস্ক নেবেন না। কোনো একটা সেফ জায়গাতে যাবেন, কোনো একটা ঘরে ঢুকে যাবেন, কোনো একটা দোকানে ঢুকে যাবেন, কোনো গাছের নিচেও থাকবেন না, কারণ সেখানেও বজ্রপাত হওয়ার চান্সেস অনেক বেশি। তো আপনারা এরকম সিচুয়েশন দেখলে আপনারা সেফ একটা জায়গাতে যাবেন, কোনো একটা ইলেকট্রিক পোস্টের ইয়েতেও আপনারা নিচেও আপনারা কখনো থাকবেন না। তাড়াতাড়ি একটা সেফ জায়গাতে যাওয়ার আপনারা চেষ্টা করবেন, কারণ এখন খুব বেশি করে বজ্রপাতও হয়, শিলাবৃষ্টি হয়, তাই আপনারা সাবধান থাকবেন। আইএমডি অলরেডি সেটা সতর্কবাণী জারি করে দিয়েছে যে 6 মে পর্যন্ত আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে। দর্শক, আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এরিয়াতে বৃষ্টিপাত হবে। হাফলংয়ের তো ঘটনা তো আপনারা দেখেছেন, সেখানে কি অবস্থা। তো আমাদের এদিকেও টানা একদিন পরপর রাত্রিবেলাতে অনবরত বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে, তাই আপনারা একটু সাবধান থাকবেন। বৃষ্টি হবে, তুফান হবে, ঝড় হবে, শিলাবৃষ্টি হবে, বজ্রপাতও হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই আপনারা একটু সাবধান থাকবেন, যেখানেই থাকবেন সেফ থাকবেন। দর্শকবৃন্দ, যাদের আধার কার্ড নেই, ব্লক হয়ে পড়েছে, তাদের জন্য সুখবর। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় জানিয়েছেন, কয়েক লক্ষ মানুষের আধার কার্ড সেই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে ব্লক হয়ে পড়ে গেছে। দর্শকবৃন্দ, ব্লক হয়ে পড়ে গেছে, ওনারা সরকারি কোনো কিছু সুবিধা ওনারা পান না। তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে আগামী 6 মাসের মধ্যে সেই যাদের ব্লক হয়েছে আধার কার্ড, তাদের সেই আধার কার্ড ব্লকিংটা খুলে যাবে বলে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। চিন্তা করার কোনো দরকার নেই। আজকে সেই বোরোল্যান্ডে গিয়ে একটা নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী সেরকম একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। সঙ্গে মুখ্যমন্ত্রী এও বলে দিয়েছেন যে ডিভোটারের সমস্যাটাও সমাধান করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটাও জানিয়ে দিয়েছেন। দর্শক, অরুণোদয়ের সমস্যা মানে অরুণোদয় সবাই পাবেন, রেশন কার্ডের সমস্যা, সব কিছু মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, সব কিছু হবে। দর্শক, আগামী 6 মাসের মধ্যে আমাদের যাদের সেই ব্লক হয়েছে বায়োমেট্রিকের ইস্যুর কারণে আধার কার্ড, ওনাদের খুলে যাবে। খুব ভালো খবর, সবাইকে এই খবরটা পাঠিয়ে দেবেন তাড়াতাড়ি, যাতে সবার কাছে পৌঁছে যাক, যাতে সবাই একটু স্বস্তি নিতে পারে যাদের এরকম ব্লক হয়েছে। দর্শক, শিলচরে এক প্রাইভেট হসপিটালের জন্য কুক আবশ্যক। আপনারা যাদের কুকের যদি এক্সপিরিয়েন্স আছে, আপনারা আবেদন করতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যোগাযোগ করার জন্য, 7002310144 এই নাম্বারে। দর্শক, হায়ার সেকেন্ডারির রেজাল্ট আগামীকালকে বের হবে বলে এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, টুইটারে দেখা গেছে, ফেসবুকে দেখা গেছে, কিন্তু আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল ঘোষণা করে দিয়েছে, একটা ওনারা নোটিশ দিয়ে দিয়েছেন যে এখনও সেটা ডেট শিওর হয়নি, 10 মে এর ভিতরে হবে। কোন ডেটে হবে সেটা এখনও জানা যায়নি বলে সেটা জানিয়ে দিয়েছেন। একটা খবর যেটা ছড়াচ্ছে সেটা ভুয়া, এখনও কোনো ধরনের ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হয়নি। 10 মে এর ভিতরে কোন দিন হবে সেটাও এখনও জানা যায়নি, এখনও সেটাও ঠিক হয়নি বলে সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, সিবিএসসির ম্যাট্রিকের যে রেজাল্ট, সেই রেজাল্টটাও 20 মে এর মধ্যেও হওয়ার সম্ভাবনা বলে সেটাও জানা গেছে। দর্শক, অনেকেই, আমিও মনে করেছিলাম আজকে হবে বলে, কিন্তু আজকে হয়নি, আপনাদের 20 মে এর মধ্যে সেটাও হবে। দর্শকবৃন্দ, প্রচণ্ড গরম, আবার গরম বাড়ছে, বৃষ্টি না দিলে গরম, গরম না দিলে তুফান, মানে কি হয় জানি না,
কি হচ্ছে এখন। আজকে আমাদের এদিকেও গরম পড়েছিল, কিন্তু গুয়াহাটির যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটা জানা গেছে 38 ডিগ্রি সেলসিয়াস। দর্শকবৃন্দ, শিলচরের রংপুরের শিমুলতলা থেকে এক 21 বছরের যুবক নিখোঁজ, মানসিকভাবে একটু অক্ষম। সেই যুবককে যদি কোথাও দেখতে পান, ওনাদের দেওয়া যে নাম্বার স্ক্রিনে দেওয়া, সেই নাম্বারে কল করে আপনারা জানিয়ে দেবেন। নাম হচ্ছে বিকি দাস। এইবার চৌধুরী টেক্সটাইলে রিডাকশন ও ঈদের জন্য নিয়ে আসা হলো বাম্পার কালেকশন। বেনারসি 800 টাকা থেকে শুরু, জামদানি 300 টাকা থেকে শুরু, আপ টু 70% ডিসকাউন্ট ঈদের কালেকশনে। বেড কাভার পাবেন মাত্র 120 টাকায়। 10 দিনের মধ্যে কাপড় পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবে। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। করিমগঞ্জ জেলার পাথারকান্দির লক্ষ্মীপুরে ঘটে একটা ভয়ঙ্কর একটা ঘটনা। বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে এরকম একটা অভিযোগ ওঠে। সমস্ত এলাকা জুড়ে একটা চাঞ্চল্যের পরিবেশের সৃষ্টি হয়েছে। যে ব্যক্তি প্রাণ হারিয়েছে সেই ব্যক্তির নাম হচ্ছে হুসেন আহমেদ। বাড়ি হচ্ছে পাথারকান্দির লক্ষ্মীপুরের হাতিরগুল, পেশায় রাজমিস্ত্রি। বুধবার রাত্রিবেলা সেই রাজমিস্ত্রিকে কেউ বা কাহারা ফোন করে ডেকে নিয়ে যায়। বাড়ি থেকে বের হয়, তারপরে আর ফিরে আসেনি। বৃহস্পতিবার ভোরবেলা সেই ব্যক্তির ক্ষতবিক্ষত অবস্থায় লাশটাকে পাওয়া গেছে সেই ক্ষেতের জমির উপরে। তারপরে চিৎকার চেঁচামেচি শুরু হয়, পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়, মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। পরিবারের লোকেরা সন্দেহ করছেন যারা রাত্রিবেলা ডেকে নিয়ে গেছে তারাই সেই ব্যক্তিকে হত্যা করেছে বলে। পুলিশ এখন ঘটনার সম্পূর্ণ তদন্ত করছে বলে সেটা জানা গেছে। এলাকা জুড়ে একটা ভয়ের একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। দর্শকবৃন্দ, আমার ছেলে, আপনার বড় ছেলে না ছোট ছেলে? বড় ছেলে তো 12টার সময় ফোন মারছেন, বাড়িয়ে গেছে। বারণের বাদে বেটি আমার হয়েছে। ও তো আমরা সারা উঠে গেছি। উঠি আনলে আমার দুই হুয়া তারা একদম ঘুমো দরবার মুঠি দিয়ে আন্দাজ করছে। কইছি বাবারে ডাকিবার খান নাই, চিল্লা চিল্লি তারা ঘুমাকা। ও ঘুমাকো তো নিজে বাস হতে গাটে আসা বাড়ি লাইট মারি তারার বাসের সাইতরা জিও খতরা। ও তো মনে করো 12টা পর্যন্ত ফোন গেছে, এবারে 1টা পর্যন্ত ফোন গেছে। 3টার সময় আর শুইছ। আরও তো 4 বাজানোর ও নমাজও পড়ি লিছি, নমাজ পড়ি আন্দায় বার হয়েছি। ও কুবর তিমগাত গিয়া আন্দার গেছি। আরো হিরিয়া আইতে তুলা বর্ষ হয়ে গেছে। আরো জাদু দেখে লাইছি, আর কইতাম পারতাম না, বাবা তুমি কানো রে। বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশ কয়েক কৃষক। যারা বড় ধান কৃষি করেন, বড় ধান ক্ষেত করেন, সেরকম কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন কাছাড় জেলার কাঠিগড়া অঞ্চলে। কাঠিগড়া অঞ্চলের হরিনগর জিপিএর সুবোধনগর গ্রাম, জাবদা গ্রাম, নরপতি গ্রামের যে সকল কৃষকরা যারা বড় ধান ক্ষেত করেন যারা, এবং এখন সেই বড় ধান সেই পাকনা হওয়ার টাইম, পাকার টাইম এবং ভালোভাবেও পাকেনি, কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে সেই ক্ষেতের জমিগুলোতে মানে প্রায় কোমর অবধি জল, হাঁটুর উপরে জল এরকম দেখা গেছে। এবং সেজন্য বাধ্য হয়ে সেই কৃষকরা এখন সেই জলে নেমে সেই ধানটা কাটছেন। সরকারের কাছে ওনারা আহ্বান করেছেন তাদেরকে সাহায্য করার জন্য। আমি এই ভিডিওর মাধ্যমে কৃষকদেরকে একটা রিকোয়েস্ট করছি, কেন্দ্র সরকারের একটা স্কিম আছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। সেই স্কিমটার আন্ডারে রেজিস্ট্রেশন করলে আপনারা যে সময় এরকম আপনাদের ক্ষেত কৃষিকাজ নষ্ট হবে, সে সময় সরকার আপনাদেরকে অটোমেটিক ক্লেম করলে আপনাদেরকে টাকা দেবে, ক্ষতিপূরণ দেবে। আপনারা আপনাদের পার্শ্ববর্তী যে পঞ্চায়েত, আপনাদের এলাকার যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের সঙ্গে বা মেম্বারের সঙ্গে একবার যোগাযোগ করে সেই স্কিম সম্বন্ধে সম্পূর্ণ আপনারা জেনে নিন, বা ব্লকে গেলেও আপনারা সেই স্কিমের সম্পূর্ণ আপনারা বিবরণ, আপনারা তথ্য আপনারা পেয়ে যাবেন। দর্শকবৃন্দ, খাসা ধান এখন খাটতে পাইছো, ধান রয়েছে খাসা। আমার নাম সনীন মসুদ্র, নিজের পার্ট 1 কাঠিগড়া থানা পিএস। আমরা কৃষি কাজ করিয়া জীবিকা রক্ষা করি, শ্রমিক ওই হিসাবে 5-7-10 কেয়ার যেও যেটুকু পারছি পুরা এরিয়ার
মানুষের ক্ষতিগ্রস্ত করিয়া ওটার উপরে জীবিকা রক্ষা করে। কিন্তু এবার শিলা বৃষ্টি জ্বর কারণে এই যে পরিস্থিতি দেখা দিছে, জল যে পর্যন্ত হয়েছে, এতে যদি আমার সিএম মহোদয় যদি হেমন্ত বিশ্ব শর্মায় যদি একটু অনুদান করেন তাহলে মনে হয় আমরা গরিব গুড়া শ্রমিক যারা আছি সাহায্য পাইতে মনে হয় ভালো হইল না। আর 2 নম্বর মাত হইল এই যে জলের পরিস্থিতি শুধু খালি আমার গ্রামও নয়, বিভিন্ন জায়গাতে এই পরিস্থিতি দেখা দিছে। কিন্তু আমরা তো আর কি মানে খোয়ার মতো আর কতটুকুই আছে আর কইবার মতো নাই। বলরাম নমশূদ্র, আমরা তো কৃষি কাজ করি বা তুরাতুরি ক্ষেত করছি, এবার খুব শিলাবৃষ্টি সব বন্যার জলে বাসায় নিছে। এখন আমরা তো প্রচুর ক্ষতিগ্রস্ত, তাছাড়া কোনো লাইন নাই, সমস্যা দেখা একটু দিচ্ছে। সাহায্য যদি আমরা সরকার মারফত থেকে পাই তো আমরা ধন্যবাদ। আমার নাম অধ্যক্ষ। মণিপুরের যে হিংসার ঘটনা ঘটেছিল সেই হিংসার ঘটনা 1 বছর পূর্ণ হয়েছে আজকে 3 মে দশমী। আজকে শিলচরের ক্ষুদিরাম বসুর পাদদেশে বিভিন্ন মেইতেই সংগঠনের লোকেরা আজকে প্রতিবাদ করেছেন। Today, 3rd May 2024, is the completion of the Manipur violence day. Since 3rd May 2023, on this day, the Kuki militants, the Kuki terrorists had attacked the Meiteis people of the Manipur at Sultanpur, Kangpokpi and More districts. The domination of the Kuki terrorists and narco-terrorism has been very much pressurized the Meiteis to fled from their own land, the Manipur. ওনাদের মতে কুকি টেররিস্টরা আজকের দিনেই সেই মেইতেইদের উপরে আক্রমণ করেছিল দশমী, এবং হিংসার এখনো পর্যন্ত হিংসা কমছে না মণিপুরে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। তখন আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।